ভোটের মুখে ফের তপ্ত বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র। বিজেপি প্রার্থীকে মন্দিরে পুজো দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার সকালে রায়ান গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকালে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় দাস রায়ান গ্রামে একটি মন্দিরে পুজো দিতে যান। প্রার্থীর দাবি, পুলিশের আগাম অনুমতি নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু মন্দিরে পৌঁছাতে তৃণমূলের ব্লক সভাপতি মানস ভট্টাচার্যের অনুগামীরা তাদের পথ আটকায় এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টা বিজেপি কর্মীরাও জয় শ্রীরাম ধ্বনি দিলে এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সঞ্জয় দাসের অভিযোগ, পরাজয়ের ভয়ে তৃণমূল এভাবে বাধা সৃষ্টি করছে। এখান থেকে আমরা পারমিশন নিয়ে রীতিমতো দক্ষিণেশ্বর বাবার মন্দিরে পুজো দেওয়ার, সকালবেলা 1টার সময় পুজো দেওয়ার ব্যাপার ছিল। এখানে যখন 9টার সময় আমরা পুজো দিতে যাই, এই বর্ধমান 1 ব্লক প্রেসিডেন্ট মানস ভট্টাচার্য তার নেতৃত্বে এখানে বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী তারা মন্দিরের সামনে, মানে মন্দিরে যাতে আমরা পুজো দিতে না পারি, আমাদের বিজেপির কার্যকর্তারা যাতে মন্দিরের ভেতরে না প্রবেশ করতে পারি, তার জন্য তাদের গুন্ডা বাহিনীরা, মানে উন্নয়ন বাহিনী, যারা তৃণমূলের যে উন্নয়ন বাহিনী, তারা মন্দিরের সামনে জয় বাংলা বলে স্লোগান দেয় এবং আমাদের বিজেপির কার্যকর্তার সঙ্গে মানে বসদা করে, তাদের সঙ্গে গালাগাল মন্দ করে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা বাকবুল ইসলামের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। তার পাল্টা অভিযোগ, বিজেপি কর্মীরা মন্দিরে যাওয়ার পথে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিলেন। এতে সাধারণ পুণ্যার্থীরা বিরক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানান। সেখানে তৃণমূলের কোনো কর্মী উপস্থিত ছিল না বলেও দাবি করেন তিনি। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে। ভোটের আগে এই স্লোগান যুদ্ধের উত্তাপ যে আরও বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে।